শুরুটা ছিল যেন ঝড়ের মতো। জুলাই মাসে গণ অভ্যুত্থানের ঢেউ যখন সারা দেশ কাঁপাচ্ছিল, ঠিক তখনই রাজনৈতিক মঞ্চে আবির্ভাব হয় এক নতুন শক্তির, জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি। তাদের চোখে স্বপ্ন নতুন বাংলাদেশ। হাজার হাজার তরুণের কণ্ঠে স্লোগান, ব্যানার উঠছে বাতাসে, আর রাস্তায় যেন নতুন ভোরের গন্ধ। কিন্তু মাত্র কয়েক মাসের মাথায় এই স্বপ্নের আকাশে ঘনিয়ে এলো কালো মেঘ। দলটির চারপাশে জমতে শুরু করলো অভিযোগ, দুর্নীতি, চাঁদাবাজি, বিশৃঙ্খলা, অর্থনৈতিক অনিয়ম। যে পতাকায় তারা স্বচ্ছতার প্রতীক তুলেছিল, সেটাই এখন প্রশ্নবিদ্ধ। প্রথম বড় ধাক্কাটা আসে সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের নাম ঘিরে। শোনা যায় এনসিটিভির বই ছাপানোর কাজে প্রায় 400 কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পাঠ্য বইয়ের কাগজ বাজার দরের চেয়ে টন প্রতি 15 থেকে 20 হাজার টাকা বেশি দামে কেনা হয়েছে। এমনকি জেলা প্রশাসক নিয়োগেও নাকি ছিল তার অবৈধ প্রভাব। শেষ পর্যন্ত এসব বিতর্কই তার পদ হারানোর কারণ হয়। উত্তরাঞ্চলে আলোড়ন তোলে শারজিস আলমের গল্প। ঈদের আগে নিজের জেলা পঞ্চগড়ে আয়োজন করেন 400 গাড়ির এক বিশাল শোডাউন। সমালোচকরা প্রশ্ন তোলে, এত বড় আয়োজনের টাকা এলো কোথা থেকে? জবাবে তিনি জানান, তার দাদার রেখে যাওয়া সম্পত্তি এই সামর্থ্যের উৎস। তবু জনমনে সংশয় থেকেই যায়। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকেও ঘিরে ওঠে টাকা নেওয়ার অভিযোগ, যদিও প্রমাণ মেলে না। এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের নাম আসে ওয়াসার আউটসোর্সিং নিয়োগে সুপারিশ দেওয়ার ঘটনায়। সঙ্গে উঠে আসে যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের নামও। দলীয় নেতারা একে চরিত্র হননের চেষ্টা বলে দাবি করলেও বিতর্ক থামে না। মে মাসে আলোচনায় আসেন হবিগঞ্জের নাহিদ উদ্দিন তারেক। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের একান্ত সচিবের কক্ষে তদবির করতে দেখা যায় তাকে, আর সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সিনথিয়ার জাহিন আয়েশাকেও। একই মাসে সাংবাদিক সমাজে ক্ষোভ ছড়ায়। দৈনিক জনকণ্ঠের সামনে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উঠে আসে সদস্য সচিব জয়নাল আবেদিন শিশিরের নাম। তারপর আসে আরেক বিস্ময়কর ভিডিও, কেন্দ্রীয় নেতা ইমামুর রশিদের। ভিডিওতে দেখা যায় গাড়িতে বসা এক নারীর কাছ থেকে তিনি নিচ্ছেন 7 লাখ টাকা। ইমামুরের দাবি এটা অনুদান, চাঁদাবাজি নয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি অনুদান হয় তবে কেন গোপনে লেনদেন? জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিনের এক টকশোতেও উঠে আসে চাঁদাবাজির অভিযোগের প্রমাণ। একাধিক এনসিপি নেতাকে সরাসরি প্রশ্ন করা হলেও স্পষ্ট জবাব মেলে না। এখন মানুষ ভাবছে, যে দল শুরু করেছিল স্বচ্ছ ও নতুন রাজনীতির স্বপ্ন নিয়ে, তারা কি সত্যিই পারবে ইতিবাচক পরিবর্তন আনতে, নাকি তারা পরিণত হবে আগের মতোই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সাংস্কৃতিক আরেকটি প্রতিচ্ছবিতে? স্বপ্নের পথে হাঁটার শুরুটা ছিল জোরালো, কিন্তু বাস্তবতার কাঁটা কি তাদের থামিয়ে দেবে, নাকি বিতর্কের এই অন্ধকার ভেদ করে আবার আলোয় ফিরবে জাতীয় নাগরিক পার্টি? উত্তর লুকিয়ে আছে সময়ের অপেক্ষায়।